আজকের আমাদের টপিক হচ্ছে স্পার্ট অফ স্পিচ। ইংরেজি গ্রামারের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ টপিক। ইংরেজি ভালো করতে গেলে স্পার্ট অফ স্পিচ জানাটা সবার প্রথমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়। স্পার্ট অফ স্পিচ, যার বাংলা অর্থ হলো বাক্যাংশ। বাক্যাংশ বা স্পার্ট অফ স্পিচ কী? স্পার্ট অফ স্পিচ বা বাক্যাংশ হলো যে কোনো একটি সেন্টেন্সের মধ্যে বিভিন্ন অর্থের কয়েকটি ওয়ার্ড বা শব্দ থাকে, তাদেরকে বাক্যাংশ বা স্পার্ট অফ স্পিচ বলা হয়। তো স্পার্ট অফ স্পিচ হলো যে কোনো একটি সেন্টেন্সের বা বাক্যের মধ্যে যে সমস্ত ওয়ার্ড শব্দ থাকে তাদেরকে বলা হয় বাক্যাংশ বা স্পার্ট অফ স্পিচ। যেমন একটি বাক্য হলো রহিম গোজ টু স্কুল। এই যে বাক্যটি রহিম গোজ টু স্কুল, রহিম গোজ টু স্কুল, চারটি শব্দ আছে। রহিম একটা শব্দ বা ওয়ার্ড, গোজ একটা শব্দ বা ওয়ার্ড, টু একটা শব্দ বা ওয়ার্ড, স্কুল একটা শব্দ বা ওয়ার্ড। এই যে বাক্যটিতে সেন্টেন্সটিতে যে চারটি ওয়ার্ড আছে, সেই চারটি এক একটি হলো বাক্যের একটি পার্ট বা অংশ। তো সাধারণ পাতি ভাষায় বলতে গেলে স্পার্ট অফ স্পিচ হলো বাক্যের অংশ। এবার জানবো স্পার্ট অফ স্পিচ কয়টি হয় বা স্পার্ট অফ স্পিচ কয় ধরনের হয়। সাধারণত স্পার্ট অফ স্পিচ হয় 8 ধরনের। একটা হলো নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8টি হলো বাক্যের অংশ বা বাক্যের পার্ট, সেন্টেন্সের পার্ট বা সেন্টেন্সের অংশ। তাহলে সেন্টেন্সের পার্টস বা অংশ বা পার্টস অফ স্পিচ হলো 8 ধরনের: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এবার আমরা খুব সংক্ষেপে এই 8 ধরনের স্পার্ট অফ স্পিচ সম্পর্কে আলোচনা করব। তো সবার প্রথমে আমরা আলোচনা করব নাউন সম্পর্কে। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা জায়গার নাম বোঝানো হয় তাকে বলা হয় নাউন। তাহলে নাউন হলো যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো প্রাণী বা কোনো জায়গার নাম বোঝায় তাকে বলা হয় নাউন। যেমন রহিম। রহিম কি? রহিম একটা হলো ব্যক্তি বা মানুষ। রহিম একটা ছেলে, ব্যক্তি বা মানুষ, সেই জন্য রহিম নাউন। স্কুল। স্কুল একটা হলো প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বা জায়গা। তাহলে সেই জায়গা বোঝাতেও আমরা কি ব্যবহার করব? নাউন। বুক। বুক বুক যেমন বুক হলো বই, বুক মানে বই। তা বই কি? বই একটা নাম, বস্তুর নাম, বই একটা বস্তুর নাম। তাহলে বস্তুর নাম বোঝাতেও আমরা কি নাউন ব্যবহার করব? ক্যাট। তারপর ক্যাট। ক্যাট হলো একটা প্রাণীর নাম। যেমন রহিম একটা মানুষ, প্রাণীর নাম ছিল। ক্যাট, ক্যাটও একটা প্রাণীর নাম। তাহলে ব্যক্তি, বস্তু, স্থান, কাল বোঝাতে, তার নাম বোঝাতে আমরা যে শব্দ ওয়ার্ডটি ব্যবহার করি সেটাকে বলা হয় নাউন। যেমন রহিম নাউন, স্কুল নাউন, বুক নাউন, ক্যাট নাউন। এবার নিচে দেখো একটি সেন্টেন্স দেওয়া আছে, রহিম গোজ টু স্কুল। রহিম স্কুলে যায়। এখানে রহিম নাউন এবং স্কুল হলো নাউন। তাহলে নাউন সম্বন্ধে বোঝা গেছে। এবার আমরা আলোচনা করব প্রোনাউন সম্বন্ধে। প্রোনাউন। প্রোনাউন কি? যে ওয়ার্ড নাউনের পরিবর্তে ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলা হয়। যে ওয়ার্ড বা শব্দটিকে নাউনের পরিবর্তে ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? প্রোনাউন। যেমন রহিম হলো একটি ছেলে, সে পড়ে ক্লাস 5-এ। রহিম হলো একটি ছেলে, সে পড়ে ক্লাস 5-এ। প্রথমে বলা হয়েছে রহিম হলো একটি ছেলে, তারপর বলা হয়েছে সে পড়ে ক্লাস 5-এ। এই যে আমরা বললাম সে পড়ে ক্লাস 5-এ, আরও এমন বলতে পারি যে তারা খেলতে যায়, তারা ভাত খায়, সে খেলতে যায়, সে ভাত খায়, সে ক্লাসের টপার। এখানে কোনো নামের বদলে যে আমরা বোঝাচ্ছি সে, তাকে, তারা, এরকম আমরা যদি কিছু বোঝাই সেটাকে বলা হয় প্রোনাউন। এক্সাম্পল যেমন হি, শি, দি, উই, এগুলা হলো প্রোনাউন। যেমন নিচে একটি সেন্টেন্স দেখো, রহিম ইজ এ বয়। রহিম হলো একটি ছেলে, হি রিডস ইন ক্লাস 5। সে পড়ে ক্লাস 5-এ। এখানে হি হলো প্রোনাউন। তাহলে প্রোনাউন সম্বন্ধে বোঝা গেছে। এবার আমরা জানবো অ্যাডজেক্টিভ সম্বন্ধে। অ্যাডজেক্টিভটা কি? যে ওয়ার্ড, ভালো করে শুনবে, যে ওয়ার্ড বা শব্দ নাউনের, যে ওয়ার্ড বা শব্দ নাউনের দোষ, গুণ বা অবস্থাকে বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে।
যে শব্দ বা ওয়ার্ড নাউনের দোষ গুণ অবস্থাকে বোঝায় তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ। যেমন একটি সেন্টেন্স, রিয়া ইজ এ বিউটিফুল গার্ল। রিয়া হলো খুব সুন্দর মেয়ে। রিয়া হলো একটি খুব সুন্দর মেয়ে। রিয়া ইজ এ বিউটিফুল গার্ল। এখানে রিয়া সম্বন্ধে কি মন্তব্য করা হয়েছে বা রিয়া সম্বন্ধে কি গুণটার কথা বলা হয়েছে? এখানে বিউটিফুল গুণের কথা বলা হয়েছে, অর্থাৎ সৌন্দর্যের কথা বলা হয়েছে। রিয়া ইজ এ বিউটিফুল গার্ল, তাহলে রিয়ার এখানে কি গুণের কথা বলা হয়েছে? কি গুণ? যে বিউটিফুল। তাহলে এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল। তো রিয়া ইজ এ বিউটিফুল গার্ল, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল। তাহলে অ্যাডজেক্টিভ সম্বন্ধে জানা গেল যে ওয়ার্ড এই নাউনের দোষ গুণ বা অবস্থাকে বোঝায় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। আমরা এই ক্লাসে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এই পার্টস অফ স্পিচের এই তিনটি অংশ নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। এবার আমরা পরবর্তী নেক্সট ক্লাসে আলোচনা করব বাকি যে রয়েছে ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন তা নিয়ে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ক্লাস 5 থেকে 9 পর্যন্ত যদি কেউ লাইভ ক্লাস করতে চাও তো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরের পার্টে, পরের ক্লাসে।